স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই 90% মুসলমানের দেশে এই অলীক কল্পনা, এ সকল সুদূর প্রসারী ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবায়িত হতে দেব না ইনশাআল্লাহ। এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। 90% মুসলমানের দেশে ছোট শিশুরা, তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে, এটা তো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে? এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত, এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি, এই অধিকারের হকদার আমরা। অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে শুধরাবেন। আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা, যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন। সাথে একটি কথা বলি, আমার আলোচনা শেষ করব। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃতপক্ষে তাকেই বলা যাবে যে প্র্যাকটিক্যাল ধার্মিক, তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম সে জানলো শুধু, তার নিজের জীবনে চর্চা করলো না, তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি, আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদেশে প্রায় 50,000 কওমি মাদ্রাসা, তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিতে যে অনন্য ভূমিকা রাখছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। আমি দৃঢ়তার সাথে বাস্তবতার নিরিখে এই কথা আমি বলছি। অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান, ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনের আমাদের সন্তানদের, আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখতে পারি, সেই ধরনের একটা সুন্দর পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমার আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।